আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি। আজকে চলে এসেছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এটা কক্সবাজারে পুরানো ঝাউতলা সেখানে অবস্থিত। চলুন তো দেখি ভিতরে কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। ঢুকতে এরকম গেট দিয়ে আপনি ঢুকবেন, যেখানে মাছের বিভিন্ন জিনিস আঁকা রয়েছে। ঢুকতেই দেখবেন এই যে বড় বড় মাছ রয়েছে। এই মাছগুলো বেশ বিষাক্ত, আমি নামটা ভুলে গিয়েছি। এরা খুব ধীরে ধীরে চলাফেরা করে। আমি যাওয়ার পরে এরকম স্থির অবস্থায় দেখেছি। এক সাইডে এরকম গাছ লাইট দিয়ে টাঙানো, তারপরে ভিতরে এরকম ওই যে বসার জায়গা আছে, অনেকে বসে আছে। এই সাইডে ঝর্ণা আছে। আর এখানে হচ্ছে মাছকে খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে কিছু টাকা দিতে হয়, আমার প্রাইসটা মনে নেই। মোস্ট প্রবলি 20 টাকার মতো হবে। এই ফিডার দিয়ে খাওয়াতে হয় মাছকে, যার যার ইচ্ছা খাওয়াতে পারে, যার ইচ্ছা সে খাওয়াবে না। তারপরে সামনে হাঁটতে এই যে এখানে আবার পানি। এই যে এখানে একটা গোল্ড কালারের একটা ফিশ, আমি আসলে নামগুলো সব ভুলে গিয়েছি, বাট প্রত্যেকটা মাছের আলাদা আলাদা নাম আছে, মানে জাত ভেদে এই মাছগুলোকে আলাদা করা হয়েছে। এই সাইডে আবার একটু ঝর্ণার মতো। আর এখানে বড় বড় মাছ রয়েছে। এই মাছগুলো বেশ ধীর গতিতে চলছে। এগুলো দেখলে মনে হচ্ছে না যে আমরা পৃথিবীর একটা অন্য জায়গায় চলে এসেছি, নিজেরই মনে হচ্ছিল যে মাছ সমুদ্রের মধ্যে চলে এসেছি। নর্মালি কিন্তু আমরা এই মাছগুলো যে কোনো জায়গায় দেখতে পারবো না। ঢাকার ছোটোখাটো যে কোনো অ্যাকোরিয়াম বা আমরা যারা শখ করে অ্যাকোরিয়াম কিনে পালি, সেখানে কিন্তু এত ভ্যারাইটিস থাকবে না। তাই আপনাদের শিশুকে, বড়দের, যাকে ইচ্ছা বিভিন্ন ধরনের মাছ সম্পর্কে জানাতে হলেও কিন্তু এখানে আসাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমি সামনে হেঁটে গেলাম। সামনে হেঁটে দেখি আবারও এরকম মাছ খাওয়াচ্ছে। সবাই খুব উৎসুক জনাতে দেখলাম, যারা হচ্ছে একজন মাছকে খাওয়াচ্ছে, বাকিরা গোল হয়ে দেখছে। তারপর সামনে আর একটু এগিয়ে যাওয়ার পর দেখলাম এখানে একটা ঝর্ণা। ঝর্ণার নিচে দেখেন আবার হচ্ছে কিছু মাছ রয়েছে। প্রত্যেকটা মাছের নাম কিন্তু সাইডে লেখা আছে, এবং এর সম্পর্কে একটু বিস্তারিতও দেওয়া আছে। আমি সেগুলো আসলে মনে করতে পারছি না। আর এই জায়গায় আসার পর দেখছি হচ্ছে এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বিভিন্ন পায়ের ম্যাসাজ ট্যাসাজ কী কী ট্রিটমেন্ট দেওয়া হয় সেটার ব্যবস্থাও রয়েছে। আর এরকম বিভিন্ন ডেকোরেটেড জায়গাও রয়েছে, এবং গভীর এই সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়ার মতো একটা রাস্তা আছে। এই রাস্তাটায় একটু অন্ধকার রেখেছে, মনে হয় যে আমাদের পৃথিবীর যে তলদেশে অনেক অজানা রহস্য সেটা ফিল দেওয়ার জন্য মোস্ট প্রবাবলি এরকম করা হয়েছে। একটু ঝিকিমিকি তারার মতো দিয়েছে, লাইটিং করেছে মোস্ট প্রবাবলি। তারপরে এই সাইড দিয়ে আবার একটু গুহার মতো করে বিভিন্ন ধরনের মাছ রেখে দিয়েছে, পানি দিয়ে মাছ রাখা আছে। এবং এই প্রতিটা মাছকে দেখতে দেখতে, এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা যেরকম দুষ্টুমি করে উঠছে, আপনার সন্তানকে নিয়েও আপনি আসতে পারেন, এখানে তারা অনেক বেশি মজা পাবে। আর এখানেও আরেকটা ঝর্ণা ছিল, মোস্ট প্রবাবলি দুইটা ঝর্ণা আমি দেখতে পেরেছি। একটা জায়গায় মাছ ছিল, এক জায়গায় আপনারা নিজেরা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এখানে যে আরও বিভিন্ন ধরনের মাছ, মানে মাছের ভ্যারাইটির অভাব নেই। মানে আমাদের ছোটোবেলায় কিছু বই থাকতো না, মাছের বিভিন্ন নাম পড়ায়, এখানে এই বইয়ের থেকেও মনে অনেক বেশি কালেকশন। আর এইটা হচ্ছে একদম উপরে, মানে আমরা যেটাকে সিলিং বলি না, সেই উপরেও পানি দেওয়া হয়েছে, পানির উপর দিয়ে মাছ ভেসে যাচ্ছিল। এরপর এখানে কিছু পোস্টারও টাঙানো আছে। সব জায়গায় যে মাছ তা না, যে এটার হচ্ছে বাম সাইডে ছিল মাছ, আর ডান সাইডে হচ্ছে মাছের কিছু পোস্টার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, কিছু জায়গা ফাঁকা ছিল, কিছু এরকম যে অ্যাকোরিয়ামের ঘরগুলো, ওখানে মনে হয় মাছ ছিল বা আনা হবে এরকম। এখানে একটু চিড়িয়াখানার মতো করেছে, মানে ডেকোরেটেড রেখেছে প্লেসটা, যথেষ্ট চেষ্টা করেছে। আচ্ছা, আমি বলে দিই, এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা করে। এখানে মোস্ট প্রবাবলি একটা উচ্চতা দেওয়া হয়েছিল, 3 ফুটের নিচে বাচ্চাদের মোস্ট প্রবাবলি ফ্রি দেওয়া হয়, এরপর থেকে 300 টাকা। আর এখানে ঢোকার পরে আপনাকে ছবি তুলে দেওয়া হবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে। ছবিটা তোলার হবে, সেই ছবিটা ভিতরে একটা মনিটর আছে, সেখানে দেখাবে। কিন্তু এই ছবিটা যদি আপনি প্রিন্ট আউট করে নিতে চান, সেটার জন্য 200 টাকা করে পে করতে হবে। আর আপনি নিতে না চাইলে নাই, কোনো সমস্যা নেই, জাস্ট দেখতে পারবেন। আর এখানেও দেখবেন ছোটো ছোটো মাছ রয়েছে। এই যে আমি বোর্ডগুলো দেখালাম, এই বোর্ডের মধ্যে সেগুলোর নাম আছে। এই বোর্ডের পাশেই হচ্ছে অ্যাকোরিয়ামের ছোটো ছোটো এই যে খাপের মতো আছে, সেখানে মাছগুলো আছে। এরকম অনেকগুলো বোর্ড, মানে আমি গুণে শেষ করতে পারবো না, এত এবং মনে রাখাও আসলে সম্ভব না। যারা জুলজি নিয়ে পড়েছে তারা খুবই মানে কার্যকরী, তাদের জন্য এটা পড়াশোনা হবে, দেখা হবে, এবং তারা বলতে পারবে এই যে এগুলো কী মাছ। এই যে এই মাছটা আমরা টিভিতে দেখি নর্মালি, এই মাছটা এখানে আছে হোয়াইট কালারে। মানে আপনার বিশ্বাস হবে না যে এত সুন্দর করেছে এই অ্যাকোরিয়ামটা। বাংলাদেশে এত প্রজাতির মাছ আনা যে সম্ভব, এটা আসলে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এখানে 3D একটা অ্যানিমেশন দেখানো হয়, যেখানে 50 টাকা করে পার পার্সন নেয়, সেখানে ভিডিও করতে দেয় না, তাই আমি আপনাদেরকে সেই ক্লিপটা দেখাতে পারছি না। আপনার ইচ্ছা হলে সেটাও দেখতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। আর এই পরিবেশটা এত সুন্দর, সবার জন্যই উপযুক্ত। তাই আশা করব কক্সবাজার গেলে ইনশাল্লাহ একবার আসবেন। আল্লাহ হাফেজ।